সুপ্রিয় দর্শক, আজ 17ই জুন, পবিত্র ঈদুল আজহা। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। তো আজ 2রা আষাঢ়, বাংলাদেশ মতে 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ, হিজরি 10 জিলহজ, রোজ সোমবার। একাদশী তিথি থাকবে শেষ রাত্র 5টা 8 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আজ চিত্রা নক্ষত্র থাকবে দুপুর 1টা 19 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত পরিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে রবি, বুধ, শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17ই জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো খুব শীঘ্রই বিবাহের সানাই বাজতে পারে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ মীমাংসার দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পেতে পারেন, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দিতে পারে। তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, কামনা বাসনা পূর্ণ করতে পারে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সাজ রব করতে পারে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দিতে পারে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। আর শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সখ্যতা গড়ে উঠবে, পিতামাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই জুন 2024 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, সেই সঙ্গে ভিড় ভাড়, মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি ভয় ভীতি, অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, চোখ
চোখের জল ফেলতে হতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে না পারলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও থমকে দিতে পারে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। এমনকি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, সংসার সমাজে ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। এমনকি তাদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যা আপনাদের মনোবেদনার কারণ হতে পারে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণও হতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্তি ঘটবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পাবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এমনকি সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, পাওনা টাকাও আদায় হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। এমনকি যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে, সেটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। যানবাহন ক্রয়ের জন্য বিশেষ করে সুবর্ণ সুযোগ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে। সেই সঙ্গে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ করে সতর্কতার সাথে চলতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। যদিও দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার প্রাপ্তি ঘটবে, সেই সঙ্গে উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট টাকায় পূর্ণ হতে পারে, এমনকি পাওনা টাকা আদায় হতে পারে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করতে পারে, দলিলপত্র হাতে আসতে পারে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকতে পারে, সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করতে পারে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, ধনধান্যে পরিপূর্ণ করবে, ঝটকা উপার্জনের পথ খুলবে। যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। বেকার যুবক যুবতীরাও কর্মের প্রস্তুতি নিন, খুব শীঘ্রই আপনাদের দিকে কর্ম হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে, সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, তবে সেদিকে নজর রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ দূরীভূত হবে, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে মন দূরে সরিয়ে আনবে, এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে তো আরোগ্য লাভ করবেই, সেই সঙ্গে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে বাড়াতে হবে। মনে রাখবেন দিনটি খুব একটা শুভকর নয়, তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে, ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন আপনাদের মরার উপর খাড়া
কারগা হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা শুধু নয়, হাসপাতালেও ছুটতে হতে পারে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, এক কথায় অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে বিশেষ করে কাছে পিঠে ভ্রমণ হবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সহ মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখতে হবে, নচেত ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, তবে সেই সুযোগ ধরে রাখা কিন্তু কঠিন হবে। তাই তো আপনাদের পূর্ব থেকে সংকল্প করতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেশা মধ্য থেকে দূরে থাকুন। ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকা আজকের দিনের জন্য অন্তত পক্ষে সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে আপনাদের জন্য দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, লাইফস্টাইল বদলে দেবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজও সচল করাবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা লেখাপড়ার প্রতি জাগ্রত করবে। তাছাড়া বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি আকৃষ্ট করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজিয়ে বিশেষ করে আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে উপহার উপঢৌকন পাবেন, ঝটকা উপার্জন করবেন, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা খুব শীঘ্রই কর্ম পাবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অচল ব্যবসাকে সচল করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণের যোগ পরিলক্ষিত হবে। এমনকি এই ভ্রমণ আপনাদের ভবিষ্যৎ রচনা করবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। মামলা মোকদ্দমা ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে জমকালো একটি দিন উপভোগ করাবে, যা জীবনের গতি বদলে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরে পালাবে, আর শান্তিপ্রিয় একটি দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, কামনা বাসনা পূর্ণ হবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যেও প্রসারের দিকে নতুন করে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদেজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কেরিয়ার চমকে দেবে। ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা লেখাপড়ার প্রতি জাগ্রত হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাজ রব করবে। ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। কর্মক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সেই সঙ্গে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 জুন 2024 ইংরেজি তারিখটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন করা যাবে না, বিনিয়োগ করা যাবে না। বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে, এমনকি দুর্নামের ভাগী করতে পারে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। চোখের জল ফেলতে হতে পারে। নেশা মধ্যের দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। মিথ্যা কলঙ্ক চেপে দিতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এমনকি পদে পদে ভুল করাতে পারে। ভুলের মাসুল গুনতে হতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে। মান মর্যাদার ধুলায় মিশিয়ে দিতে পারে। দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। সেই সঙ্গে নতুন বন্ধুত্ব করা, নতুন প্রেমে লিপ্ত হওয়া বিশেষ করে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাই তো বুঝে শুনে ভেবে চিন্তে দিনটি অতিক্রম করতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17 জুন 2024 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।